কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুর সীমান্তে ১২ জনকে পুশিনের ঘটনায় পতাকা বৈঠকে সমাধান হয়নি। ২ দিন ধরে শূন্যরেখায় খোলা আকাশের নিচে পুশিনের শিকার নারী পুরুষ সহ শিশুও রয়েছেন ১২ জন। এ নিয়ে আরও জানাতে প্রাকপুর সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, সীমান্তে এখন কি অবস্থা দেখছেন, কি বলছে বিজিবি? সকাল ১০টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। কুষ্টিয়া ৪৭ বিজিবির যে সহকারী পরিচালক নুরুল হুদা তিনি আমাকে জানিয়েছেন, একটু আগেও তিনি কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলছেন যে এই বৈঠকে আসলে প্রায় ২০ মিনিট ধরে এই বৈঠকটি হয় এবং যাদেরকে পুশিং যে ২০ মিনিট ধরে এই বৈঠক হয় এবং এই বৈঠকেই আসলে তাদেরকে আসলে নেওয়া হবে কিনা, যেহেতু আসলে তাদেরকে আসলে নেওয়া হবে কিনা এই নিয়ে কিন্তু আসলে এই নিয়ে কিন্তু আসলে যে এই নিয়ে কিন্তু আসলে বিএসএফ এর সাথে নাগরিকত্ব তাদের আছে করে জানানো হয়নি। তবে এতেই কিন্তু যারা যারা এখন ঠিক অবস্থান করছেন ঠিক ভারত সীমান্তের ৪০ গজ দূরে কিন্তু অবস্থান করছেন। ঠিক আমার ক্যামেরা ফ্রেমে যেটা দেখছেন যে এই যে সীমানা যে তার কাটার পাশে কিন্তু পাট ক্ষেতের মধ্যে তারা কিন্তু এখন অবস্থান করছেন। এর মধ্যে ১২ জনের মধ্যে ৪ জন শিশু রয়েছে, তাদের ১০ বছরের নিচে ২ জনের বয়স রয়েছে এবং এছাড়াও নারী এবং যে ৪ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছে এবং এদের যে ভাবসা গরমে কিন্তু আসলে তাদের যে একেবারে দুর্বিসহ কিন্তু তাদের দিন কাটছে এবং তাদের পক্ষ থেকে এই এলাকা কিন্তু তারাও আসলে কথা বলছেন। তারা কিন্তু যে কোনো সিদ্ধান্ত আসলে যেন নেওয়া হয়, এতে কিন্তু তাদের যে মানবিত যে জীবন সেটি কিন্তু আসলে তারা এখান থেকে কিন্তু মুক্তি চান। মূলত আসলে গেল ২ দিন ধরে কিন্তু এই অবস্থায় কিন্তু তারা এখন এই অবস্থায় রয়েছে। এই ক্ষেত্রে এরই মধ্যে যে উৎসুক জনতা কিন্তু এরই মধ্যে সীমান্ত এলাকা এই যে এই এলাকাগুলোতে কিন্তু এর মধ্যে আসছেন এবং তারা বলছেন যে এবং এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার যে ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ যে কোনোভাবেই আসলে যে পুশিং করা সেটিকে আসলে তারা গ্রহণযোগ্য নয় এবং কোনোভাবে এরই মধ্যে সীমান্ত এলাকায় বিজিবি এবং তারা মাইকিং করে সতর্ক করছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে। সীমান্তে পুশিনের শিকার নারী পুরুষ শিশু সহ ১২ জনের নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মেজবাউদ্দিন পলাশ।